الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার, নামাজের পূর্বে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে নেক হায়াত দান করেন, সমস্ত রকম পাপাচার গুনাহ ফাহিশাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমান আমলওয়ালা নূরানি জিন্দেগি সবাইকে দান করেন, বলি আমিন। প্যারে হাজিরিন, দেখতে দেখতে শীতের মৌসুম ভরপুর শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে কিছু কথা আনুষঙ্গিক বলা হয়েছিল, বাকি এই শীতকে সামনে রেখে কত মানুষ রূপ চেহারা ত্বক চর্চা নিয়ে ব্যস্ত, কত মানুষ শীতের রকমারি পোশাক আশাক পরিধান করা নিয়ে ব্যস্ত, কত মানুষ শীতের পিঠা, মৌসুমী বিভিন্ন খাবার, পিঠাই, অন্যান্য ভেষজ এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালি তারা এই শীতকে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে আল্লাহর নৈকট্য অর্জনে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছেন। প্যারে হাজিরিন, এই শীতের মৌসুম, এই মৌসুমে দিন হয় ছোট,
আর রাত হয় অনেক দীর্ঘ, অনেক বড়। রাত লম্বা হতে হতে একেবারে 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত লম্বা হয়। আজ এখন আমরা সাধারণত দেখি যে সন্ধ্যা হয় 5:30টারও একটু আগে, সন্ধ্যা 5:30টারও একটু আগে হয়। আমরা এশার নামাজ পড়ে নেই, কোথাও কোথাও 7টায় পড়ে, 7:15টায় পড়ে, 7:30টায় পড়ে, এরপরে আরও একটু পিছিয়ে অনেকে পড়ে। তো যদি 7:30টায়, এখানে আমরা 7:30টায় পড়ি, এরপর থেকে নিয়ে যদি আমরা 1 ঘন্টা পরও খেয়ে ঘুমিয়ে যাই 8:30 থেকে, একেবারে ভোর হয়, তাহাজ্জুদের সময় শেষ হয় একেবারে গিয়ে সেই 5:30-এর সময়, আর ফজর পড়ে একেবারে সূর্য উদয় হয়ে গিয়ে সেই 6:30টারও পরে। তো দেখা যায় যদি আমরা 9টার সময়ও ঘুমাই, তো তখন থেকে নিয়ে যদি একেবারে ভোর 6টার সময় উঠে নামাজ পড়ি নেই, ওইদিকে 6 ঘন্টা, আবার এই দিকে আছে 10, 11, 12, মানে 3 ঘন্টা, 6 আর 3 9 ঘন্টা হয়। তো এরপর যদি কোনো ব্যক্তি 8-9 ঘন্টা ঘুমায় কিংবা 7 ঘন্টা ঘুমায়, তার ঘুমের জরুরত আর মোটেও থাকে না। অথচ দেখা যায় এরপরেও অনেক মানুষ নামাজ পড়তে আসে না, বা মহিলারা ঘরে বসে নামাজ পড়ে না। এটা কতটাই দুর্ভাগ্যের কথা, কতটাই অবাক হয়ে যাওয়ার কথা যে মুমিন মুসলমান কিন্তু নামাজ পড়ে না। শীতের মৌসুম হলো ইবাদতের মৌসুম, যেই মৌসুমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে তাকিদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম এবং সমস্ত ওলি বুজুর্গ আউলিয়াগণ এই শীতের মৌসুমে বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন এবং রোজা রাখার জন্য মানুষকে তাকিদ দিতেন। প্যারে হাজিরিন, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার এই আসমান এবং জমিন সৃষ্টি করার মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান, বিচক্ষণ, চালাক, তাদের জন্য অনেক নিদর্শনাবলী রয়েছে। এই যে বছরের মধ্যে একটা সময় থাকে শীত, আবার একটা সময় থাকে গরম, আবার একটা সময় তুমুল বর্ষার দ্বারা পুরা জমিন একেবারে ভরপুর হয়ে যায়, পানিতে প্লাবিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে এক ব্যক্তি গাড়ি চালায়, সেখানে চাকা থাকে, হ্যান্ডেল, স্টিয়ারিং থাকে, বসার সিট থাকে, ইঞ্জিন থাকে, কত কিছুই না থাকে। গাড়ি বলার সঙ্গে সঙ্গে তো একটা গাড়ি হয়ে যায় না, গাড়ি চলে আসে না। নিশ্চয়ই এই গাড়ি একজনকে বানাতে হয়। এই পার্টস, বডি, চেসিস, ইঞ্জিন, টায়ার, টিউব, চাকা, হ্যান্ডেল, সিট সব কিছুই বানাতে হয়, সব কিছুই ধাপে 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 তৈরি করতে হয়। তো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করলেন, আমাকে আপনাকে তামাম সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা বানালেন। আর আল্লাহ তাআলা বানানোর পরে ঘোষণা দিয়ে দেন যে আমি আল্লাহ জিন এবং মানুষদেরকে আমার একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে কেবলমাত্র, ওদেরকে কি যাইতে বলো, ওদেরকে যাইতে বলো, ওখান থেকে ওদেরকে যাইতে বলো। আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে একমাত্র আমার এই ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অথচ দেখা যায় আজকে মানুষ সংসার পেয়ে, পরিবার পেয়ে, টাকা পয়সা পেয়ে, ব্যবসা বাণিজ্য পেয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে অনেক দূরে সরে গিয়েছে। আরে এই দুনিয়ার আপনার আমার হায়াত, আপনার আমার সৌন্দর্য, রূপ, লাবণ্য এগুলো তো থাকবার নয়, ফুরিয়ে যাবার। যে আপনার এক সময় শরীরের চামড়াগুলো খুব টাইট মজবুত ছিল, দেখতে দেখতে আজ ঢিল হয়ে গিয়েছে। যে আপনার শরীরের লোমগুলো কুচকুচে কালো ছিল, চুল, দাড়ি, অন্যান্য শরীরের মধ্যে যত লোম চুল রয়েছে সেগুলো কুচকুচে কালো ছিল, দেখতে দেখতে সেগুলোর মধ্যে সাদা আবছা আবছা ভাব ধরা শুরু হয়েছে। এক পর্যায়ে সেগুলো একেবারে সাদা হয়ে গিয়েছে। যে আপনার মারি ভরা দাঁত ছিল, মনে হয় যেন পাথরও চিবিয়ে আপনি রং করে ফেলতে পারেন, অথচ দেখা যায় আজ আপনার মাড়ির থেকে এক এক দাঁতগুলো খসে খসে পড়ে যাচ্ছে।
যে আপনার মেধা শক্তি এত তীব্র ছিল, তীক্ষ্ণ ছিল যে কোনো কথা একবার শুনলেই দ্বিতীয়বার আপনাকে আর বলতে হতো না। কোনো কিস্সা কাহিনী মানুষের সামনে বলতে বসলে পুরা মজমা জমিয়ে ফেলতেন। আজকে কথাই এখন শুনলেন, একটু পরেই বলে যান। যে আপনি 2, 3, 4 থাল ভাত একেবারে খেয়ে ফেলতে পারতেন, এখন 2, 4, 5, 10 লোকমা খাবার আপনার পেটের মধ্যে ঢুকতে চায় না। যে আপনি সারা দিন ভর কাজকর্ম করে একেবারেই সময়গুলোকে খুবভাবে সাজিয়ে নিতেন, এখন ঠিক মতো দাঁড়াতেই কষ্ট হয়ে যায়। এজন্যই বলছি, এই যৌবন, এই রূপ লাবণ্য, আমাদের সমস্ত কায়িক শক্তি সবকিছুই থাকবার নয়, চলে যাবার। সবকিছুই স্থায়ী নয়, অস্থায়ী। সুতরাং এই অস্থায়ী রূপ লাবণ্য শক্তি সামর্থ্য নিয়ে গৌরব করবার নয়। দুনিয়ার মধ্যে এগুলো পেয়ে যে আমাকে এগুলো দিল, তাকে ভুলে যাবার নয়। তাকে ভুলে গিয়ে কোনো লাভ নেই। মারা যাওয়ার পরে যখন ফেরেশতারা আপনার কাছে জিজ্ঞেস করবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, যদি আপনি আমলওয়ালা, ইমানওয়ালা, মুখলিস না হন, তাহলে তখন কিন্তু ফেরেশতাদের কাছে বলতে পারবেন না। আবার এই কথাও বলতে পারবেন না যে ভাই ফেরেশতা, আমাকে আবার সুযোগ দিন, যেন আমি দুনিয়াতে গিয়ে ঠিকঠাক মতন আমল করে আসতে পারি। কোরআনে পাকের মধ্যে এই ব্যাপারে ইরশাদ হয়েছে, কিন্তু দ্বিতীয়বার আসার, নেক আমল করার সুযোগ কিন্তু আর দেওয়া হবে না। এজন্য আজকে দেখা যায় চায়ের দোকানে আড্ডায় মানুষে বোঝায়, বাজারের মধ্যে মানুষ বিনা দরকারে শুধু শুধু মানুষে বোঝায়, অথচ 5 ওয়াক্ত নামাজে মসজিদগুলো খালি। একটা সময় মসজিদগুলো ছিল একেবারে খড়ের কুটোর, খাজুর গাছের ছাবরার, টিনের। আজকে দেখা যায় প্রত্যেক এলাকার প্রত্যেক মসজিদগুলো টাইলস না হলে হয় না। একটু যদি শহরের দিকে হয় বা টাকাওয়ালা মানুষ আশপাশে থাকে, তাহলে তো কথাই নেই, এয়ার কন্ডিশন 2-3টা লাগায় দেয়। কিন্তু দেখা যায় মসজিদগুলো আবাদ হয় না, মানুষ মসজিদে নামাজ পড়তে আসে না। যেগুলো বেনামাজি, পাপাচার, ফাহেশ, সেগুলো হয় সভাপতি, সেক্রেটারি, আকসার, বেস্তর। শুক্রবারে সে কি যে ভাব নিয়ে বসে থাকে, অথচ সে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম সাহেবদের ঠিক মতো খোঁজ খবর নেয় না। যে মানুষগুলো নামাজি, সে মানুষগুলোকে ঠিক মতো কথা বলতে দেয় না। এই হলো আমাদের সমাজের অবস্থা। কিয়ামত খুব নিকটবর্তী এসে গেছে বিধায় আজকে সমাজের এই দুর্দশা। তা না হলে আমাদের এই অবস্থা হতো না। প্যারে হাজিরিন, যেই কথা বলা আমার মুখ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। মৃত্যুর পরে মানুষ হয়তো জান্নাতি হবে, অন্যথায় জাহান্নামী হবে। আবার অনেকের ক্ষেত্রে এমন হবে যে কিছু কালের জন্য জাহান্নামী হবে, দুনিয়াতে অপকর্ম, গুনাহ, পাপাচার করার কারণে সে শাস্তি ভোগ করবে, এরপরে আবার সে জান্নাতি হবে। কারণ হলো তার দুনিয়াতে একটা মূল ভিত্তি ছিল, ভিত্তি চাবি ছিল, সেটার নাম হলো ঈমান। সে ঈমানদার হওয়ার কারণে, আল্লাহ তাআলাকে স্বীকার করার কারণে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার কারণে, টুটা ফাটা যতটুকু তৌফিকে কুলিয়েছে, সে হাজার নফসানিয়াতের মধ্যেও কিছুমাত্র আমল করেছে, সেই জন্য এক পর্যায়ে সে আযাব গজব ভোগ করে সে ঠিকই জান্নাত পাবে। কিন্তু আল্লাহ তাআলার যে শাস্তি ভোগ করতে হবে, হোক সেটা 2, 4, 500, 1000, 2000, 10,000, 20,000 বছর, ওই শাস্তি সহ্য করা যেই সেই কথা না, যেই সেই বিষয় না। এজন্য মূল কথা হচ্ছে, দুনিয়ার কাজ, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ঝয় ঝামেলায় নিয়ে আপনি এখন ব্যস্ত, আমি এখন ব্যস্ত। আপনি ভাবছি যে এই দুনিয়ার কাজকর্ম আমি এখন যদি চলে যাই, আমার সংসার কে দেখবে, আমার পরিবার কে দেখবে, আমার ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, এগুলোকে কে খাওয়াবে, কে পালবে, কে লালন করবে। অথচ দেখা যায় যে দুনিয়ার মধ্যে কত মানুষ ছোট ছোট ছেলে মেয়ে রেখে দুনিয়া থেকে চলে যাচ্ছে, স্ত্রীকে রেখে বিধবা করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। কিন্তু এমন কোথাও হয় নাই যে স্ত্রী না খেয়ে মারা গেছে। ওই সন্তানগুলোকে দেখাশোনার জন্য কেউই সামনে আসে নাই। ওই সন্তানগুলো বড় হতে পারে নাই, কাপড় পায় নাই, খানা পায় না, এরকমটা কখনোই হয় নাই। আপনার ব্যবসা আপনি মারা যাওয়ার কারণে যে বন্ধ হয়ে গিয়েছে তা না, আপনার চাকরির স্থান যে অচল হয়ে গিয়েছে তা না। ঠিকই কেউ না কেউ সেই হাল ধরেছে, ঠিকই কেউ না কেউ সেই পথকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। সুতরাং আপনি থাকি বা না থাকি, এর কোনো ভিত্তি নেই, এর কোনো মূল্য নেই। বরং দুনিয়াতে আপনি যে জন্য এসেছি, যে কথা একটু আগে বলেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সেজন্য আমাদের উচিত হবে, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমাদেরকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা কামাই করতে আদৌ নিষেধ করেন নাই। বরং টাকা কামাই করব, হক হালালভাবে কামাই করব, খরচ করব, হক হালাল পথে খরচ করব, পরিবার পরিজনকে দেখাশোনা করব, সব কিছুই করব। কিন্তু আল্লাহ তাআলা যেই কাজ করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, ধনী হলে হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব দরিদ্র থাকা তাদের দেখভাল করা, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ গরিব দুঃখী থাকলে তাদের পাশে দাঁড়ানো, এটা হলো আসলে মুমিন মুসলমানদের কাজ। সুতরাং এই কাজ থেকে আমাদের পিছপা হওয়া আসলে আদৌ মোটেই উচিত না। প্যারে হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রব্বি আকালা বাদি বাদা ফাআদিনা লাহা বিনাফাসাইন নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে। প্যারে হাজিরিন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলে, হে আল্লাহ, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে, গিলে ফেলছে, গ্রাস করে ফেলছে। অতঃপর আল্লাহ তাআলা এই কথা জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করার পর বলেন, আদেশ দেন, ফাআদিনা লাহা বিনাফাসাইন নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি। আল্লাহ তাআলা তখন তাকে অনুমতি দেন যে শীতকালে জাহান্নামকে নিঃশ্বাস ফেলার জন্য, আবার গরমকালে একবার নিঃশ্বাস ফেলার জন্য। হাদিসে পাকে ইরশাদ হয় যে জাহান্নামের বছরে একবার নিঃশ্বাস ফেলার কারণে পৃথিবীর মধ্যে ঠান্ডা চলে আসে। এই শীতের সিজন আসে, আর একবার নিঃশ্বাস ফেলার কারণে পৃথিবীর মধ্যে গরম চলে আসে। হাদিসের অপর অংশে বলা হয়, ফাআশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা ফিজ জামহারির। এর ফলে তোমরা গরমের তীব্রতা পেয়ে থাকো এবং শীতের তীব্রতা এসে থাকে। জাহান্নামকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যে জাহান্নামের একটা অংশ এরকম যে খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আবার একটা অংশ প্রচণ্ড গরম, যেটা আমরা সবাই প্রসিদ্ধভাবে সবাই জানি। তো এই শীত এবং গরম আসার মূল রহস্য হলো যে জাহান্নামের নিঃশ্বাস ফেলা, একবার নিঃশ্বাস ফেলার কারণে পৃথিবীর মধ্যে গরম চলে আসে, প্রচণ্ড গরম, শরীর মনে হয় যেন চামড়াগুলো সিদ্ধ হয়ে যায়। আবার একবার নিঃশ্বাস ফেলার কারণে প্রচণ্ড ঠান্ডা চলে আসে, যে হাড় পর্যন্ত কেঁপে ওঠে মানুষের। এগুলো আল্লাহ তাআলা রাত ও দিনের আবর্তন বিবর্তন, এটা আল্লাহ তাআলার কুদরত। আর সবচেয়ে বড় কথা, যে কথা বলা হয়েছে যে এই শীতের দিনে হাদিসের অপর হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীত হলো মুমিনের বসন্তকাল। কেননা এই শীতের মধ্যে কসুরা নাহারুহু ফাসামা ওয়া তালা লাইলুহু ফাকামা, এই শীতের মধ্যে দিনকে আল্লাহ তাআলা ছোট করে দেয়, আল্লাহ তাআলা দিনকে ছোট করে দেন, সংক্ষিপ্ত করে দেন। ফলে যারা মুমিন মুসলমান তারা এর মধ্যে নফল রোজা রাখতে পারে, রোজা রাখে। আর রাতকে বড় করে দেন, লম্বা করে দেন। ফলে প্রকৃত বান্দাবান্দিরা এর মধ্যে আল্লাহ তাআলার কিয়ামুল লাইল করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজ পড়ে। যে কথা বয়ানের শুরুতে বলেছিলাম যে রাত এত লম্বা হয় যে আপনি যদি ঠিকমতো 9টা 10টায় ঘুমিয়ে পড়েন, দেখবেন 3টা 4টার মধ্যে অবশ্যই ঘুম ভেঙে যাবে। এরপর মানুষ অলসতার দরুন শুয়ে থাকে এবং শয়তান তখন তাকে হাত বুলিয়ে দেয়, আদর করে দেয়, যে সে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুম মানুষের ভাঙে। যে এই শীত হলো আমাদের জন্য গনিমত, মানে একেবারে বিনা পরিশ্রমে প্রাপ্ত মহাসম্পদ। যে সময়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য দিনের বেলায় রোজা রাখতে পারি আমরা, গরমের ক্লান্তি, অবসাদ, ঘাম না হওয়ার কারণে শরীরে অবসাদ ক্লান্তি আসে না এবং রোজা রাখা খুবই সহজ হয়, শরীর থেকে পানি ঝরে না। এবং এই অল্প শীতের দিনের মধ্যে রোজা রাখলে কোনো ক্লান্তি আসে না, ফলে খুব সহজ হয়।
আবার রাতে লম্বা সময় ঘুমানোর কারণে ভোরে ওঠা খুব সহজ হয়, ঘুমের তন্দ্রা আচ্ছন্ন এগুলো থাকে না, ফলে রোজা রাতের মধ্যে ইবাদত করা সহজ হয়। কিন্তু দেখা যায় আমরা ঘুমিয়ে থাকি তো থাকি, একেবারে সকাল হয়ে যায় তারপরে আমরা উঠি। প্যারে হাজিরিন, একটা মূল নীতি আছে আমলের ক্ষেত্রে, সেটা হলো যে ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আমলের ক্ষেত্রে বিপদ কষ্ট যত বেশি হবে ওই আমলের সওয়াব তত বেশি হবে। শীতকালে যে ভালাই কথা বলা হলো, যে দিন ছোট হয়, ক্লান্তি অবসাদ কম আসে, রাত বড় হয়, ঘুমের ঘাটতি থাকে না, কিন্তু শীতের আধিক্যতার কারণে যে আপনাদের শীত অনুভূত হয়, বাইরে বের হলে শরীর কেঁপে ওঠে শীতের কারণে, পানি ছোঁয়াতে গেলে খুব কষ্ট হয়, ঠান্ডা সর্দি কাশিও পর্যন্ত হয়। কিন্তু আপনি এটাকে উপেক্ষা করে যদি এরপর নেক আমল করেন, আমলের উপর ব্রতী হন, তাহলে সওয়াব বেশি দেওয়া হবে। যে হাদিস এইমাত্র বলা হলো যে ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই, যে আমলের ক্ষেত্রে কষ্টের আধিক্যতার কারণে মানুষকে সওয়াব বেশি দেওয়া হবে। এজন্য এই শীতের আমলকে আমরা না ছাড়া, প্যারে হাজিরিন, এই শীতের মধ্যে দেখা যায় অনেক মানুষ গরিব অসহায়, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই আত্মীয় স্বজন, আমার জানা আছে, আপনার জানা আছে, তার পর্যাপ্ত টাকা পয়সা নাই যে সে ভালো কাপড় ক্রয় করবে বা সে শীতের আপনার লেপ কম্বল কাঁথা ক্রয় করবে, সেটা নাই। তো আপনার জানা সত্ত্বেও আপনি যদি তার মোটেও খেয়াল না নেন, খবর না নেন, এটা আপনার জন্য উচিত হবে না যদি আপনার সাধ্য সামর্থ্য থাকে। এই জন্য আমাদের সামর্থ্য মোতাবেক আমরা আমাদের সমাজের মধ্যে যারা গরিব আছে, দুস্থ আছে, অসহায় আছে, তাদের পাশে দাঁড়াবো। এই শীতের মধ্যে আমলগুলোর ক্ষেত্রে যত্নবান হব। যারা আল্লাহওয়ালা ছিলেন তারা এই শীতকালকে বড় গনিমত মনে করতেন, নেক আমলের দিকে বেশি বেশি ঝুঁকে যেতেন। অথচ আজকে আমরা শীত কি, গরম কি, আর বর্ষা কি, আমাদের সমান একই অবস্থা। তখন নামাজ পড়তাম না, এখনও নামাজ পড়ি না। তখনও নেক আমল ওইরকমভাবে গুরুত্ব দিয়ে করতাম না, এখনও করি না। তাহলে পার্থক্য কি হলো? একটু আগে বলা হলো যে আল্লাহ তাআলা রাত এবং দিন এই যে পরিবর্তন ঘটান, এরপরে শীত গরম, তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন পৃথিবীর মধ্যে চড়াই উতরাই, বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে, এগুলোর মধ্যে মানুষের জন্য শিক্ষা নিহিত রয়েছে, বিদ্যমান রয়েছে। যে চক্ষুষ্মান হয়, যে বুদ্ধিমান হয়, সে এই রাত দিনের আবর্তন, এই শীতের মৌসুম, গরমের মৌসুম, এরপর পৃথিবীর মধ্যে এই যে ক্ষমতার দখল, আবার ক্ষমতার চ্যুতি, আবার এক জাতির অনেক উন্নতি, আবার তাদের ধস, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা আছে। আবার দেখা যায় কোনো গোত্র, কোনো বংশ, তারা খুব ধনী ছিল, তার পরবর্তী প্রজন্ম একেবারে গরিব ফকির। কোনো প্রজন্ম, কোনো বংশ গোত্র একেবারে দরিদ্র ছিল, মূর্খ ছিল, হঠাৎ তার পরবর্তী প্রজন্ম শিক্ষা দীক্ষায় অনেক উপরে উঠে গিয়েছে, বড় চাকরি পেয়েছে, বড় পদ মর্যাদা চলে গিয়েছে। এর মধ্যে শিক্ষা রয়েছে। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ইশারা আছে, কুদরতি হুকুম আছে। এজন্য আমাদের উচিত এই বিষয়গুলোকে লক্ষ্য রাখা। প্যারে হাজিরিন, একটি ছোট্ট একটি ঘটনা না বললেই নয়। একদা এক বাদশাহ তার এক প্রজাকে বলল তুমি যাও গিয়ে আমার এই রাজত্বের মধ্যে এক ব্যক্তিকে ধরে নিয়ে আমার সামনে নিয়ে আসো। তো তখন সেই রাজপেয়াদা গিয়ে এক ব্যক্তিকে নিয়ে আসলো। তো রাজা বলল, এই ব্যক্তির জন্য আমার ধনভাণ্ডারকে খুলে দাও এবং তাকে এখন থেকে নিয়ে অমুক সময় পর্যন্ত সময় দিবা, সে সেখানে ঘুরে ফিরে আসবে এবং তাকে এই প্রস্তাবও দিয়ে দিবে, এর মধ্যে থেকে তার যা যা ভাল লাগে সেই জিনিসগুলোকে সে নিয়ে আসবে, তাতে তার কোনো বাধা নাই। তো রাজার আদেশ মোতাবেক ওই রাজপেয়াদা সেরকমটাই করলো, যে ওই ব্যক্তিকে তার রাজ ধনভাণ্ডারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তুমি এখানে ঘুরে বেড়াও, যা ইচ্ছা ভাল লাগে দেখো, ধরো, এবং যা যা ভাল লাগে এই সময় থেকে এই সময়ের মধ্যে তোমার পছন্দনীয় জিনিসগুলো নিয়ে তুমি বের হয়ে চলে যাবে। কিন্তু
সময় শেষ হয়ে গেলে তোমার জন্য থাকার কোনো সুযোগ নেই, এক মুহূর্ত তুমি আর থাকতে পারবে না। তো ঠিক কথা মোতাবেক ওই ব্যক্তিকে রাজার ধনভাণ্ডারে ঢুকিয়ে দেওয়া হলো। তো সেই ব্যক্তিকে বলা যে হয়েছিল, তুমি এখান থেকে যা যা ভাল লাগে সেগুলো নিয়ে বের হয়ে যাবে, আর সেগুলো তোমার হয়ে যাবে, তুমি সারা জীবন সেগুলো বসে বসে খাবে। তো সেই ব্যক্তিকে যখন ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, বাইরে প্রহরী দাঁড়ানো, সে ভিতরে ঢুকে ওখান থেকে কিছু নিয়ে যে আসবে সেটা না করে ওখানকার স্বর্ণ গহনা, হীরা জহরত, মণিমুক্তা, স্বর্ণের খাট পালঙ্ক এগুলো দেখে সে ওখানে বসেই উপভোগ করা শুরু করে দিয়েছিল। সে কখন স্বর্ণের আংটি হাতে পরে, সে চেইন নাড়ে, মণিমুক্তা জহরত এগুলো দেখে, স্বর্ণের খাটে শোয়, তার যা যা ভাল লাগছিল সে সেইভাবে করতেছিল। এরকমটা করতে 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 হঠাৎ সে ঘুমিয়ে পড়ে। মানুষের আরামের সময় খুব দ্রুত কেটে যায়, সে টেরও পায় না। মানুষ যখন ফুর্তিতে থাকে, সুখে থাকে, সময় কিভাবে কেটে যায় সে টেরও পায় না। কিন্তু যখন মানুষ কষ্টে থাকে মনে হয় যেন সময় ঘড়ির কাঁটা পার হয় না, সময় সামনে আগায় না। তো সে সুখ পেয়ে ওখানে উপভোগ করা শুরু করে দিয়েছিল। হঠাৎ যখন তার সময় শেষ হয়ে যায় তখন তাকে ওই রাজপ্রহরী গিয়ে দেখে সে সেখানে ঘুমিয়ে আছে। তো তখন তাকে জাগিয়ে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়, বের করে দেয় এবং বলে যে হায় রে আহাম্ম কবল করা দুর্ভাগা, তোকে কি রাজা এই জন্য এখানে ঢুকিয়েছিল, এখানে আসতে বলেছিল? রাজা তো তোকে এখান থেকে কিছু নেওয়ার অফার দিয়েছিল, ডিসকাউন্ট অফার দিয়েছিল, কিন্তু তুই করলি কি কপাল পোড়া, বের হয়ে যা। দূর দূর করে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই জন্য কোন এক বুজুর্গ আল্লাহওয়ালা বলেন, দুনিয়া মে দুনিয়া কি তলবগার নেহি হো, বাজার মে গুজরে বাজার সে গুজরে হো, খরিদ্দার নেহি হো। যে তুমি দুনিয়ার মধ্যে আছো কিন্তু দুনিয়ার তলবকারী, দুনিয়া অন্বেষণকারী নও। আরে তুমি তো একটা সুন্দর সাজানো গুছানো রকমারি জিনিসপত্রে ভরা একটা বাজার দিয়ে অতিক্রম করছো, লেকিন খরিদ্দার নেহি হো, তুমি বাজার থেকে কিছু ক্রয় করবার না, এই দুনিয়ার নামক বাজার থেকে দুনিয়া ক্রয় করবার না, এখান থেকে তুমি দিনকে কামাই করে নাও। এই জন্য আমাদের উচিত হবে এই কাজ না করা, যে আজকে আরামের বিছানা পেয়ে আমি শুয়ে আছি, এই শীতের দিন লম্বা রাত, আমি ফজরের সময় উঠছি না। আপনার আমার বাসা মসজিদ থেকে নিকটে কাছে, অথচ আমি শুয়ে আছি, আপনি ঘুমিয়ে আছেন। আপনার জন্য তো আল্লাহ সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে আপনি উঠে অল্প সময়ের মধ্যে উজু করে এসে 5-10 মিনিট সময় নামাজ পড়ে আবার চলে যাবেন, আপনার কাজ আপনি গিয়ে করবেন। আবার আপনার বাসা মসজিদ থেকে একটু দূরে, এটাও ভিন্ন রকমের আল্লাহ আপনার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সওয়াবের। কেন? মানুষ নামাজ পড়তে আসার ক্ষেত্রে হাদিসে আছে, যে যত কদম বাড়াবে, যে যত কদম হাঁটবে, হেঁটে হেঁটে আসবে, তত কদমে কদমে সে নফল নামাজের সওয়াব পেতে থাকবে। এজন্য যার বাসা মসজিদ থেকে দূরে, 2-4-5 মিনিট সময় লাগে মসজিদে আসতে, 10 মিনিট সময় লাগে, সে তো আরো বেশি সওয়াব পাচ্ছে ওই ব্যক্তির থেকে যার বাসা, যার ঘর মসজিদের কাছে। অথচ আপনি আমি মসজিদে আসছি না, ব্যবসা করেই যাচ্ছি, খেলাধুলা করেই যাচ্ছি, দোকানপাটে বসে আছি তো বসেই আছি, নামাজ আমলের কোনো ভ্রুক্ষেপ করছি না। প্যারে হাজরিন, এগুলো আমাদের জন্য আদৌ উচিত না। এখনো সময় আছে, আমাকে আপনাকে নিজেদেরকে শুধরাই, নিজেদেরকে জীবনে চলার গতিকে পরিবর্তন করি। অন্যথায় মরার পর কিন্তু, যে কথা প্রথমে বলেছিলাম, ফেরেশতারা আপনাকে মরার পরে দ্বিতীয়বার আর দুনিয়াতে এসে নেক আমল করে যাওয়ার সুযোগ দিবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যতই বলেন রব্বির জিউন, হে আল্লাহ আমাদেরকে ফিরে পাঠান দুনিয়াতে, যাতে করে আমরা নেক আমল করে আবার আসতে পারি, কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে আপনাকে দিবেন না। ভাই, কিভাবে বললে আপনারা বুঝবেন জানি না যে কথাগুলো বলা হলো। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং ভরপুর আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। যে কথাগুলো, যে কাজগুলো করতে বিষয়গুলো থেকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কাজ থেকে, সেই বিষয়সমূহ থেকে বিরত থাকার ভরপুর তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা কবলাল জুমা পড়িনা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন।